আজ আমরা সরাসরি কথা বলবো নরেন্দ্র মোদীর প্রোপাগান্ডা নিয়ে। কোনো ঘুরানো কথা নয়, একদম ডিরেক্ট। মোদীকে সবসময় একজন শক্তিশালী নেতা হিসেবে দেখানো হয়। টিভি, পোস্টার, সোশ্যাল মিডিয়া সব জায়গায় একই মেসেজ দেয়া হয় যে দেশ নিরাপদ, কারণ মোদী আছেন। এটা শুধু তথ্য নয়, এটা ইমেজ তৈরি করার কৌশল। একই কথা বারবার বলা হয়, নিউ ইন্ডিয়া, বিকাশ, ওয়ার্ল্ড লিডার। যখন কোনো কথা বারবার শোনা যায়, মানুষ সেটাকেই সত্যি মনে করতে শুরু করে। এটাই প্রোপাগেন্ডার সবচেয়ে পুরনো কৌশল। দেশে কোনো ভালো কাজ হলে সেটার কৃতিত্ব সরাসরি মোদির নামে দেয়া হয়, কিন্তু সমস্যা হলে দোষটা সিস্টেম বা আগের সরকারের ওপর চাপানো হয়। ধর্ম, দেশপ্রেম, সেনাবাহিনী এই বিষয়গুলো ব্যবহার করে মানুষের আবেগকে টার্গেট করা হয়। যখন মানুষ ইমোশনাল হয়, তখন তারা কম প্রশ্ন করে। বিরোধী দলগুলোকে প্রায়ই দুর্বল, অযোগ্য বা দেশ বিরোধী হিসাবে দেখানো হয়। এর ফলে সাধারণ মানুষের মনে একটাই অপশন শক্তিশালী মনে হয়। বিজেপির আইটি সেল সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড তৈরি করে, ন্যারেটিভ সেট করে এবং বিরোধীদের বিরুদ্ধে ক্যাম্পেইন চালায়। এটাই ডিরেক্ট প্রোপাগান্ডা। ইমেজ তৈরি করো, বারবার বলো, ইমোশন ব্যবহার করো আর মানুষের চিন্তাকে প্রভাবিত করো। এখন প্রশ্ন, আপনি যা বিশ্বাস করেন সেটা কি আপনার নিজের চিন্তা, নাকি আপনাকে বিশ্বাস করানো হয়েছে? ভাবুন।